হুজুর, প্রিয় হুজুর, আপনি তো নোয়াখালীর হুজুর, আচ্ছা নামে পরিচিত, নোয়াখালী বিভাগ চাই, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, নোয়াখালী বিভাগ হবে, তবে 1 সেকেন্ড পরে, আগে 1 সেকেন্ড আগে হবে কুমিল্লা, এরপরে নোয়াখালী। আচ্ছা, রে বিভাগ হইলে আঙ্গ কি লাভ? কিন্তু কসে তুই আর আয় তো গরিব, কি লাভ? একটা অফিস বাড়লে মনে করছো তো আরো নির্যাতন বাড়ছে। হ্যাঁ, সমানে চাইলা দেশে গঠন করিয়া লাগে। আয় কি কইছে নি নিতাম, আই নিজের কথা কই আড়াই না বেটা, তুই লইয়ান কই আনি বন্ধা বন্ধা লইয়ান কই বিভাগ 12-13টা লইয়ান, আর আনি ভরি এল তোকে বাদ ভরি এলা বিভাগ বিভাগ বোতল করি আনি এনে ভরি দে কই কয়া করছে এর করে বেলে বন্ধ করে দে, বোতল করি লইয়ান আন্দোলন আনি এনো হালা জিমুই মুইজা জিমুই মুইজা। এক পৌরসভা ওই লাকসাম দেখছি নির্যাতন কারে কয়, গড় একখান করতে 5 লাখ টাকা চাঁদা দন লাগে করিল ওরে বুঝবি। হাইল হাস করায় আঙ্গ হাইল হাস। তে তো ইউনিয়ন মেম্বার যদি কমিশনার হইতো তে মাইজদির তো বুঝদি তার এক সাইনের দাম, তুই ঘর করবি সাইন গেলে তো 5 লাখ টাকা চাঁদা ভরি দন লাগে। আল্লাহ জেন্নেশ্বর হেন্নে থাই আরো খালি বাড়ি যাক একদম এন্টার পার্টি পর্যন্ত যায়, ইয়ানো স্বর্ণের খনি তেলের খনি দাও, আঙ্গো বিভাগের খনি দরকার নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ দেইলে শিশু শিক্ষকের গো দাবিল্লাই আজকে 12-13 দিন উড়িয়েছি ঢাকা। 20% টিয়া দিলে মানুষ ঠিক কত কান্তা কানতেছে, দেয় না, দেয়নি। শিক্ষকের করে টিয়া দিতে হইলে আল্লাহ ঠাড়া হরে। 8 লক্ষ কোটি টাকা বাজেট, আর শিক্ষকের করে দিলে 3000 কোটি টাকা লাগে। 3000 কোটি টাকা 6 লাখ লোকে পাইব, 6 লাখের লোকে 3 কোটি লোক তাকে পরিবারের লোকের সংশ্লিষ্ট, কথা ঠিক কিনা? লোকগুলা কানতেছে রে, তাদের দয়া তাদের মায়া। আমি এখন তো চলে যাব আবার শহীদ মিনারে, শুধু প্রোগ্রামের জন্য আজকে আসছি। আল্লাহ আমার শিক্ষকদের দাবি তুমি কবুল করো। শিক্ষকের দাবি রে জালাস জুড়াহে না, শিক্ষকদের জ্বালা জুড়ায় না রে, মনের দুঃখ মনে লইয়া আমি ঘুরি শহীদ মিনারে রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ছাত্রছাত্রীর কথা মনে হয় রে, কলজাটা ফাটি যায়। ছাত্র হারা ছাত্রী গো হারা আমি, হারা সোনার ক্যাম্পাসে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আল্লাহ শিক্ষকদের আশা তুমি পূর্ণ করো। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, বাতা ছাচ্ছি 20% মাসিক রে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। শহীদ মিনারে হাজার হাজার টিচার শুয়ে রয়েছে, ফাঁকি এইগুণের ফাঁকানা করে গালের মধ্যে মারে। আজ পর্যন্ত সরকার তাদেরকে কেউ যাই করল না, ভাই আপনারা কেমন আছেন? পৃথিবীতে একটা জুলুমের ট্রেনিং সেন্টার আমাদের এই বাংলাদেশ। আল্লাহ শিক্ষকদের দাবি তুমি কবুল করো, আরো জোরে। প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে রাজপন্থে মিছিল তোলে রে, প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে রাজপন্থে মিছিল তোলে রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনে রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনে রে। সরকার গাফেল যেমন তেমন, আন্দোলন জমছে মোহনের মতন রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমরণ রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন
চলবে আমরণ, চলবে অনশন আমরণেরই, ঠিক না? আন্দোলন নষ্ট দালালিতে, দাবি নষ্ট ভুয়া নেতার চামচামিতে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুচাইলে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুচাইলে রে। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, ভাতা চাচ্ছি 20% মাসিক রে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসা রে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসা রে, ঠিক না? চলবে আন্দোলন ইনশাআল্লাহ, ঠিক না? এই শিক্ষাগুরুরা তো সচিব বানাইছে, রাজা বানাইছে, আজ তারা অর্ধাহারে অনাহারে। কালকে এক ইংরেজি প্রফেসরের কান্না দেখি নিজেও কান্দি দিছি রাত 3টা বাজে। আফসারি ভাই, আমি বাড়ি ভাড়া দিতে পারি না, আমার বাড়ির শেরপুর, চাকরি করি ত্রিশাল এক ফাজিল মাদ্রাসা। এখন আমি ইংরেজি প্রফেসর ভাই, 500 টাকা দিয়ে গোসলাও তো পাওয়া যায় না। চাকরি করি, চাকরির এখান থেকে এই পয়সা দিয়ে আমাদের কিছুই হয় না। কি কষ্টে এই মানুষগুলো আছে, আমাদের পড়াইয়া আমরা সবাই মানুষ করলাম। যেরকম হোলা সোগা বিদেশ মারে বাদ দেয় না, ঠিক বাংলাদেশের অবস্থা এরকম। 28,000 কোটি টাকা দিয়ে বিমান কেন, আদানির বিদ্যুৎ বিল সব হোজ, রিজার্ভ 32 বিলিয়ন ডলার হয়, আঙুরে দিতে আইলে তোমার আল্লাহ টাটা হরে। আর নয় স্যার, 100% আমাদের 20% বাড়ি ভাড়া না দেওয়া পর্যন্ত আর ক্লাসে ফিরছি না। ক্লাস তোমরা হড়া হবে, যাও আল্লাহ জোরে কর আল্লাহ। ও শিক্ষকদের দাবি দিয়ে আল্লাহ হস্তে কর, জোরে কর। তো করে প্রত্যেকের শিক্ষককে পড়ানো, কারা কারা পড়ানো আতুডা, তাহলে ব্যাকে তো শিক্ষকের ছাত্র, ঠিক নেই রে? আতুডা আল্লাহ। 20% ভারী ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের 75% কিতাইরা উৎসব ভাতা কবুল করো, আমিন। হুজুর, আমরা এইবার পূজা না আসলে বুঝতে পারতাম না ইমানের চাইতে ভোটের দাম বেশি। একজন হুজুরের মুখের কথা এ নিয়ে কিছু বলেন, এটা আমি প্রশ্নই বুঝি না, জবাব কিটা দিও। হুজুর, আজ লক্ষ্মীপুরে একজন বাবা সংসারের অভাব অনটনের জন্য নিজের মেয়েকে জবাই করে দিলেন, এ নিয়ে কিছু বলুন। এটা তো মারাত্মক কবিরা গুনাহ, জাহান্নামী হয়ে যাবে সে, চির জাহান্নামী। অভাব তো থাকবে, নবীগণ অভাবে ছিল না, আল্লাহ অভাব দিবে আবার অবস্থা ভালো করে দিবে, এটা তো আল্লাহর লীলা খেলা, ঠিক কিনা? আগে তো আমরা অনেকেই অভাবী ছিলাম, আল্লাহ এখন ধন দিয়ে দিচ্ছে, আবার ফিলিস্তিনের মতো অভাবী হয়ে যাব। আমরা সুখে দুঃখে ধনী গরিব সর্বাবস্থা আল্লাহর প্রতি আস্থা রাখবো ইনশাল্লাহ, পড়ে আমিন। একাধিক সাউন্ড বক্স বা ওয়াইফাই কিংবা ডিসলাইনের ব্যবসা মাধ্যমে অর্জিত অর্থ কি হালাল নাকি হারাম? দয়া করে এই প্রশ্নের উত্তরটা দিবেন না। যদি ডিসলাইনে ইসলামিক জিনিসগুলো প্রিজাইড করে পরিবেশনা করে তাহলে এগুলো জায়েজ হবে। যদি এই ডিসলাইন দিয়ে সোনা বন্ধুর গানগুলো দেখে এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাও না, তাহলে ওই যে তুমি লাইন দিছ তোমারও গিরাগারা সেজব। তুমি যদি কো এটা ব্যবসাল্লা দিছি, হ্যাঁ তো কিতা করছো, আর কিতা জানার দরকার। অনেকে মাইজদি শরীফে বাড়ি বানা দেয়, কার বলে কে থাক বাড়িওয়ালা জানার দরকার নাই, 15,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে রেখেছে, অথচ বাড়ি হলো 5,000 টাকা। ওই এনাতে 2 নম্বরই চলে সিস্টেমে, বাড়ির মালিক বোঝে কিছু কয় না, তার মাস শেষে ভাড়ার দরকার, সে হাসের মাঠে জেনাকারী হিসেবে উঠবে। কব আল্লাহ কি আমি তো জিনা করি না, কব না খাইছে জাঙ্গিরে চেঁচা খাইব কিল্লা আলমগিরে। কব তুমি বুঝদা ঘটনা দিয়ে না, এবারে যে স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই যে আইন তো দলে দলে, তুমি এগুলো দেখতে, তোমার ওয়াইফ এগুলো দেখতো সিসি টেলিভিশনে, তবুও কিছু বলতা না। কোয়া সবচেয়ে কোয়া ডিসলাইনের ব্যবসা, ডিসলাইনের ব্যবসা করলে তুই ইন্টারন্যাশনাল ভালো চ্যানেলের নিউজগুলো দিবি, তাইলে যায় যাবে না, মায়ের দিব তোরে আল্লাহ। হুজুর, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি ধর্ম উপদেষ্টা পূজা মণ্ডপে গিয়ে গান নাচ দেখছে, এটা ইসলামে জায়েজ আছে? তো মা তো ধর্ম উপদেষ্টা এরকম মন্দিরে গেছে, আমি উপদেষ্টা হলে জান লাগতো না? এটা তো বাংলাদেশ সকল ধর্মের,
আল্লাহ চাইছ তুই যাচ্ছা কাঁডলের গছি আবার আক্তার মেয়ের হাতে তরমুজে মারিস না। উনি দেশ নেতা হিসেবে গেছে, সকলকে অভয় দিছে আপনারা আপনাদের পূজা করেন, এবাদত ঠাঁসাই করেন, করতে করতে হতে যান, তবে কবরের মারি কম হইতো না, আমরা আপনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেব, যেহেতু আপনি রাষ্ট্রের ট্যাক্স দিয়েছেন না। এই সেন্সে আমার ডক্টর আফম খালিদ হোসেন ভাই, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, তিনি পূজা শরীফে কথা কয় না, এটি হলো ফেতনা। হুমা হুজুরে কেন কাম করলো? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আমেনা আর মোমেনা, আমেনার বিয়ে হয়েছে হুজুরের লগে, মোমেনার বিয়ে হয়েছে কার লগে? ম্যাজিস্ট্রেটের লগে, সুবর্ণচর উপজেলা নিবি অফিসার কৌসির হামিদ সাহেবের সাথে। এবার আমেনা আর মোমেনা নোয়াখালী শক মার্কেটে দেখা, বিয়ের 10 বছর পর। তো আমেনার কোলে ফোলা একটা, মোমেনা কয় আফু আফু একসাথে তো আমরা কেমিস্ট্রি পড়েছিলাম, তুই তো ফার্স্ট বয় ছিলি গার্লস আর কি, আমি সেকেন্ড, আমরা বিভাগে ছিলাম ডিপার্টমেন্টে। আফু শুনছি না তোর আফসারি ভাইয়ের লোকে বিয়ে দিছি, তো দেশ বিখ্যাত ওয়াইস। ও হ্যাঁ, তো এটা কোলে, এটা কার ফোলা লই আমরা? ওটা আমার জামাইয়ের ফোলা, আফসারির ফোলা। ওমা মা হুজুর বুঝি ফোলা হয়। আমার ডক্টর আফম খালিদ হুসেন ভাই এখন আলেম হইবার কারণে আগের ধর্ম উপদেষ্টারা গেছে তো তুই মাসলা বরি দাস ন। আল্লাহ ডক্টর আফম খালিদ হুসেন ভাইকে কবুল করেন। অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। হজের টেয়া ফেরত দিয়ে দিছে। আর সিন্ডিকেটের লোকে তো কোবা তোরা 10 কোটি টিয়া নে আর বাইরে দিয়ালা, এটা লিল্লা বোর্ডিং দে সরকারের ত্রাণ তহবিল। ত্রাণ তহবিল মানে কিতা? খানার তহবিল। অনেক নেতা তো চাঁদাবাজি করে রে, অমুকের মাইয়ার বিয়া অনিয়ান দিয়ে কিতা কর লাগবে দেশা, কিতা কই খাইব চাঁদা? ওই এতিমখানা থাতে দিব। আঙ্গুল লাকসাম অজ্ঞা এক নেতা কইও ভাই আপনি ডাক্তার সালে ভাই আপনি দেন না লাকসাম এতিমখানার দিবেন লাই, তো এতিমখানার দিবেন লাই তুই দেশা, তুই আরেক যে এতিমখানার কথা কই এত চাঁদাবাজি করে, কথা ঠিক কিনা? মাগো নাম যদি কই হে না তার আই হেলে লাকসাম যাইতে ইত্যার না কোবা লাগবে আরে তাকে তন কলজিয়া তো মোড় হয়ে গেছে গো, বুঝো না? জাহাঙ্গীর কলজা ছোড়ো রাও ছোড়ো নয় হিগুনের মতো হয়ে যাবে, এটা কাল্পনিক জাহাঙ্গীর। জাহাঙ্গীর নামের কাউকে বলছি না, মনে করি এক্সের মান 3, এটা মনে করি জাহাঙ্গীর আর কি। আচ্ছা আসেন প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজ, পেশায় আমি একজন ড্রাইভার। আমি 3 বছর গাড়ি চালাই, কম বেশি ইনকাম করি, কিন্তু আমার বাবা আমাকে বিয়ে করায় না। আমার সাথের বন্ধু সবাই বিয়ে করেছে, কিন্তু আজও আমার বিয়ে হয় নাই। আমার বাবাকে উদ্দেশ্য করে কিছু বলুন না। মুস্তাফিজ তো তুই বিয়ে করবি, রুজি রোজগার যেহেতু করস, তোর আব্বাকে বলবি আব্বা বিয়ে করাবেন নাকি আমার বিয়ে আমি সেরে ফেলবো, আমার কবর তো আপনি শুবেন না, আব্বা আমার বিয়ের দাওয়াত আপনাকে। বন্ধু বান্ধব দিয়ে আব্বার বন্ধুদেরকে দিয়ে বুঝাবি, আঙ্কেল যারা আছে চাচু আছে না বা আমারে ফোন করাই দিবি, আমার আব্বার একটু রাজি খুশি করান, আমি তোরেও করাবো তোর আব্বারও বিয়ে করাবো ইনশাআল্লাহ। মুস্তাফিজ রেডি? হুজুর ডাক্তার দীপুমণি আদালতে নেওয়ার সময় বলেন আমরা মরে প্রমাণ করতে হবে আমরা অসুস্থ, পুলিশরা আমাদের কথা শুনে না, এ নিয়ে কিছু বলো। তো পুলিশেরা কিতা করবে, এরা চাকরি করে, এর ঘরে হুকুম দিছে বান্ধি আনো আনতেছে। এইভাবে নেতারা ইজ্ঞার হিজ্ঞা বানবো, ইজ্ঞাল্লা হিজ্ঞা তেতে গাছ লাগাইবো, ইজ্ঞাল্লা হিজ্ঞা এ দলের হে দলে বড়ি গাছ লাগাইবো। মাওলানা আব্দুস সোবহান সাহেব তো 7 বারের এমপি ছিলেন। দীপুমণি আফু আপনি আমার গ্রামের মানুষ, হিসাব করলে আমরা এক গ্রাম। উনি শোয়া থেকে উঠতে পারেন, ওনারে গরুর দড়ি দিয়ে বানছেন, হাত ফা গলার মধ্যে পর্যন্ত ডান্ডা বেড়ি এমনি রয়েছে, এখনো দৃশ্যটা চোখে বাসে। 7 বারের এমপি একটা লোক, সম্ভবত কোথায় সাফাই নবাবগঞ্জের, হ্যাঁ না আর বেটা আব্দুস সোবহান সাহেব পাবনানি, হ্যাঁ হ্যাঁ এদিকে কর্মীর দিকে হইতে পারে। হ্যাঁ এরপরে মাওলানা জয়নুল আবেদিন, অধ্যক্ষ জয়নুল আবেদিন তামিরি মিল্লাতের প্রিন্সিপাল, লক্ষ লক্ষ ছাত্র বানাইছে, শত শত ম্যাজিস্ট্রেট ওনার ছাত্র। বাংলাদেশের এমন কোন ডিপার্টমেন্টে অধ্যক্ষ জয়নুল আবেদিনের ছাত্র নাই। কত ভালো মানুষ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। ওনারে এত মোটা গরুর দড়ি দিয়ে বাঁধি আদালতে নেয়। আফু আপনাকে তো এখনো গরুর দড়া দিয়ে বাঁধে নাই। এটা হচ্ছে আমাদের নেতাদের জন্য এগুলো শিক্ষা। আপনারা এক দল আরেক দলকে সম্মান করেন না, ভালোবাসেন না, মহব্বত করেন না। এই ট্র্যাডিশন, এই সংস্কৃতি আমাদের আজীবন এই বাংলাদেশে থাকবে। এই দল এই দলরে মারবো, হে দল এই দলরে মারবো, এইভাবে চলবো। যতক্ষণ না আমরা একে অপরকে শ্রদ্ধাবোধ না করব, সম্মান না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই। কথা ঠিক কিনা? আমরা তো এটা
হে অমুক দল করে গা, তারে চেতনা ট্যাবলেট দিয়ে ধরি দাও, ইঞ্জেকশন মারি দিও, তো চেতনা, এতে রাজাকার, এতে মুক্তিযুদ্ধ, এতে হিডা, এতে হিডা, তুই রাজাকার, তোমার এটা কিতা, তারা লটকা আলা বাইসতে তো দিতে পারতেন। ভালো ভালো মানুষগুলোরে মারিয়ে লাভ, এগুলো আপনাদের হাতের কামায় আমল। তা আমরা আশা করব মহান আল্লাহ ওনার মুক্তির ব্যবস্থা করুক, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। মায়ের জাতি দীপুমণি, ডাক্তার দীপুমণি, আল্লাহ ওনাকে, আল্লাহ তো ইচ্ছে করলে ক্ষমা করতে পারে, পারেন কিনা? আর যেগুলো গুলি অর্ডার দিছে গুলি করি পারলে, এদের ক্ষমা নাই, এদের ক্ষমা, এদের ক্ষমার দোয়া করলেও আমার গুনাহ হবে। এদের ক্ষমা হচ্ছে এর 1400 বার ফাঁসি দেওয়ার দরকার, যেভাবে মানুষের কলজাটা ছিদ্র করছে। কথা ঠিক কিনা? অস্ত তো কষ্ট, ঠিক অস্তে কইবি ন্যায় কথা। আমিও যদি খুন করি, আমারও তোরা পাথর মারি উড়া লেবি, আমারও বাঁচতে দিবি না, এটা কোরআনের কথা। আমি সাফায়েত সাকিব। প্রিয় হুজুর, আমার একটা প্রশ্ন, আমি অনলাইনে জুয়া খেলে সব নিঃস্ব, আমাকে উদ্দেশ্য করে কি সমাজকে কিছু বলেন? আমি সাফায়েত সাকিব। খেলেনি আঙ্গি খেলেনি ক্যাচিনো হাজরাত, ক্যাচিনো, এরপরে খেলি মালার হয়, দাদন খাই, বিরিক ফিল্ডে যে কাজ করে বোগারে, এতে 10 কেজি চাইলো দি যেন। এরকম সিটিং সাকিব আমাদের এই এলাকা নাই রে? আল্লাহ জাল্লা শাআনু কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দারা, মদ জুয়া এগুলা করিও না, শয়তানের কাজ, শয়তানের ছায়া, এগুলার মাধ্যমে তোমাদেরকে মারামারি লাগা দিতে। আল্লাহ কত হিকমতওয়ালা, এই আয়াতের শেষের দিয়ে কয়, যদি মদ জুয়া থেকে, যদি লটারি থেকে যদি বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের আশা করা যায় তোমরা মহাবিজয়ী হইবা। আমরা তো কই, কে বলেছে ভাগ্য নেই? না, ভাগ্য ছাড়া মানুষ নেই। মাত্র 10 টাকা দিয়ে আমাদের টিকিট কিনো না, নোয়াখালী স্টক মার্কেটের লটারি হবে আগামী মাসের 28 তারিখে 10 টাকায় 80 লক্ষ টাকা চলে আসুন আমাদের প্রচার মাইকের সামনে, সময় সীমিত, ভাগ্য লেগে যাবে, চলে আসুন মা বোনেরা, একটা বার জীবনে ভাগ্য পরীক্ষা করুনছে, করুণের প্লুরাল নাম্বার করুনছে। কথা কথা 10 টাকা দিয়ে 80 লাখ টাকা পাইব, কথা ঠিক? আল্লাহ কোন এটা করলে তো লস, আল্লাহ কম তুফলিহুন এলো, তুই মদ জুয়া ছেড়ে দিলে তো 80 লাখ টাকা কয়জনে পাইব? একজনে। আর 80,000 মানুষের টাকা লই যাবো হাতে, হাতে নি হাতে ধনী দিব, একজনের লই যাবো গই হাতে আরো শত শত কোটি টাকা ব্যবসা করি। এগুলো হারাম। কে বলেছেন? আল্লাহ। লটারি করবি নি? হ্যাঁ, শিল্প মেলা, বাণিজ্য মেলার নামে নামে চলতেছে, রুইতন ইস্কা তুরু রং খেলা দে, তুই রং রং রানী মার রানী, কিং দে কিং, এরকম সিটিং খেলেন না যুবক বর্তমানে? হি হি করি হাসিন না? নাই রে, আছে। তারপরে মোবাইলে দে মার, ইয়েন্দি মার, ইয়েন্দি মার, ইয়েন্দি মার, এরকম বলিন না যুবক বর্তমানে? নাই রে, আছে। জাকাতের টাকা দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করায়, তাহলে কি আমার জাকাত আদায় হবে? চিকিৎসা আপনি কেন করাবেন? আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন। জাকাতের হুকুম হচ্ছে, মাসালা হচ্ছে, আপনি জাকাতের মালের মালিক তারে বানা দিবেন। এতে হাতে কি চিকিৎসা হইব না কিতা করবো হাতে হাতে জানে। অনেকে শাড়ি লুঙ্গি দেয়, আপনি জাকাতের টিয়ার মালিক হইলেও হাতে হাতে টিয়া দিয়ে আপনারা কাপড় কিনতেন, কইছে কে? মাশাআল্লাহ, কথা বুঝছি তো দে, মাশাআল্লাহ, চালা ভাগলা চালা। 2 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে কিস্তি ও সুদের ব্যাপক বিস্তার, এই নিয়ে কিছু বলেন। এটা তো হারাম। আমি বলবো এটা তো আল্লাহ বলে দিছে। তারপরে আল্লাহ বাইয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। মায়ের সাথে জিনা করা, সুদের 70টা গুণের ভিত্তিতে 70 রুল নম্বর হচ্ছে মাল লগে জিনা করুন, আইসারু হাইয়ুন কে রাজুল। 3, হুজুর আমি আমার প্রিয় সংগঠনের একজন নেতা বলেছেন পূজা ও রোজা এক, এই নিয়ে কিছু বলেন। এটা এক ওই সেন্সে বলছে, আমরা রোজা করে আল্লাহ সাধনা করে আল্লাহকে পাই, ওরা ওই পূজা প্রতিমা পূজা করে তারা ধারণা করে যে তারা তাদের আল্লাহকে পায়। আল্লাহ তো একে, ওই তারা আল্লাহকে পাই আল্লাহ আরো বহুত খোদা বানাই এলেছে। মোশরেক, এই মোশরিক করার কারণে তারা চিরজাহান্নামে, এটা ওই সেন্সে বলছে। আপনি এটা নিয়ে পলিটিক্স করার কোনো সুযোগ নাই। ওদের ধর্মের জন্য বলছে, ওদের ধর্মটা আর আমাদের ধর্মটা ওই সিস্টেম করে তাদেরকে বোঝানোর জন্য, উৎসাহের জন্য বলছে। কিন্তু মনে প্রাণে বললে, মনে প্রাণে বিশ্বাস করলে আবার
ইমান ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব। হুজুর আমার বাবা মারা গেছে আজ 1 বছর 6 মাস। 3 দিন আগে আমার বড় ভাবি স্বপ্নে দেখে বাবা বাচ্চাইছে, এখন আমাদের করণীয় কি? হয়তো আপনার ভাবি আব্বাকে সেবা শুশ্রূষা করতে, এই জন্য স্বপ্নের ঘোরে আত্মার সাথে আত্মা মিলিত হয়েছে। আপনারা কিছু ভালো কাজ করবেন, আব্বার নামে দান সদকা করবেন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। এই আর স্বপ্ন, পাবলিকের স্বপ্ন কোনো ওহি না, কেমন? নবীদের স্বপ্ন হচ্ছে ওহি। আপনি হাতে স্বপ্ন দেখছি এন ল্যাংডার মাজার দিবেল্লায় 500 বছর আগে এই আদি কি কয় দে মান্নাননগরে এদির রাস্তার লগে নাকি কাবুল পাগলা মারা গেছে, পুলিশে বোধে কবরে নাই। এই সমস্ত সিটারি স্বপ্ন দেখাকে হযরত ইবলিস গাদাবাহুল্লাহু তাআলা, এটা আল হযরত লিল বেজ্জিতিল লেগইয়ে, এই যে তিনা হযরত এর সম্মানের লেগই না সিটার সরর। এটা কবিতা আর কি, আসমানি কবিতা, এতে কথা কয় না কা। তারার বেড়া নারসানিতে প্রাণের স্পন্দন দেখা যায়, বুড়িমা আড়াড়িটা গোলাপ দেয়। নূহ আলাইহিস সালাম বলল, আম্মাজি আপনি বেঁচে আছেন কিনা? গো বাবা কি হয়েছে? টর্নেডো তো তাম পৃথিবী সব শেষ, আপনি কেমন করে বেঁচে আছেন? আল্লাহ জাল্লা শানুরে পকেট থেকে নূহ আলাইহিস সালাম মোবাইলটা বের করে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আছে কিনা? মোবাইলের আরো বড় আব্বা ছিল। নবীগণ সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, ফোন করলে আমার আল্লাহ ধরেন, ফোন করে বারে লাহি কেমনে ঘটনা খেলাইলা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নুহরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো রে নূহ। আমার বান্দি মোবাইল চালাতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের খবর বোঝে না, সিগন্যাল বোঝে না। আমার বান্দিকে আমি মহাপ্লাবন থেকে রহমতের ফেরেশতা দিয়ে বাড়ি গাড়ি, তার বাড়ি ঘর আমি সব বাঁচাইয়াছি। আর কেন নাসরা নবীর ফলা হওয়ার কারণেও বাঁচছিনি, পাহাড়ে উঠি বাঁচছিনি। আর ওই বুড়িমা নবীর প্রতি আল্লাহর প্রতি ইমান আনার কারণে বাঁচি গেছে। সবচেয়ে বেশি দাম ইমানের, সব সময় ইমানকে পাহারা দিতে হবে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম এগুলা সব কুফরি মতবাদ, এগুলা বিশ্বাস করলে ইমান শেষ হয়ে যাবে। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ফিকার দিয়া। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মিয়া ধরা খাইছেন খাইছেন, এতটুকু বয়স হয়ে গেল এখনো শিখলেন না ইমান ভঙ্গ কেমনে? আগো আমিনুল্লাহ তো আইসে খোদবে, 1 কপি নিব, বাসা নাই আজকে আব্বার নামে। আব্বা দিগেছে মাদ্রাসা হাঁসকোটি নেওয়ার জায়গা, আমি নেকিতা দিছে আব্বার মাদ্রাসার, আর কিচ্ছু দেন উদা। আব্বার মাদ্রাসার সভাপতি ক্যাশমিয়ার, কিন্তু মাল দিগেছে কে? তার আব্বা। আমি নি কিচ্ছু দেন উদা, এটি আমি বুঝি। প্রত্যেক স্কুল দিগেছে হাতের আব্বার হাতে স্কুলের শেখাপতি, হাতে নিয়োগ দিয়ে দিয়া মাল খা, হাতে স্কুল কলেজের অফিসে বই হাতে সিট কারো টানে। এরকম সিটিং শেখাপতি আমাদের বহির্বিশ্বে নাই রে। তুই দেখছো তুই বহির্বিশ্বে হাতের আব্বা জায়গা দিয়েছে স্কুলের লাই, হাতে কিছু দেন আরো করিবে সিয়ালা হাতের মাদ্রাসা টিকেতে মামলা করণ লাগে লাখ লাখ টাকা দি, আর আব্বা দিছে। তো তোর আব্বা দিছে, তুই তো আরো খারিজ করি বেশি আলাসের মাদ্রাসার জায়গা, ঠিক কিনা? এরকম মাদ্রাসার জায়গা বেশি না কুলাঙ্গার সন্তান ছেলে আমাদের এই এলাকা নাই রে। তো এখন আসেন ও সোনা মিয়া, এতটুকু যে হয় এত হইলো এখন পর্যন্ত শিখলেন না কি কারণে ইমান ভাঙে? ও মা আফসারি এদিক কোন ধরনের ওয়াজ করে শুনছি, ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান ভঙ্গের কারণ আছে সেটা তো আমরা কইলাম না। ওই বাচ্চু ভাইয়ার ফজ্জানাটা দে ওই কইব মা ইডি বুঝি কথা, ইডি বুঝি ওয়াজ, আরো কত উইনবি, আরো কত উইনবি। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? 10টি। 10টা কারণে আপনার ইমান ভেঙে যাবে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ইমান আনতে 30-35 কেমনে? এই যে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় সেকেন্ড সময় লাগিল?
30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ, ইমান শেষ। এরকম 10টা কারণে ইমান ভেঙে যায়। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে ওসিলা সাব্যস্ত করা মাধ্যম। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। হারিসদি বাজারে মিছিল মানে ওমকে আদর্শের শরীরে খাও কিতা করো, হ্যাঁ বাগলার আলেম তোর বাগলা বাগলা। তোর আল্লাহ জাল্লাহ শানু মেসেজ দিতেছে বারবার লাইভ অনুষ্ঠান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক। কার সৈনিক? তো টিয়া কোগা খাই হারিসতি বাজারে মিসাল মারস, কি মারস? ইমান কি হইব? ভাঙি যাইব। কি হইব? এই একটা অপশনে কতগুলো আয়াত বলার তো সময় নাই। এই জন্য বলছিলাম খুতবা যদি কিনতি রে 3-4 মাসের ওয়াজ আছে শুধু 4-5টা পৃষ্ঠায়, এইভাবে 600-700 পৃষ্ঠা। একটা খতিবে 50 বছর আমার এখান থেকে গবেষণা করি বক্তৃতা দিয়েও শেষ করতে পারবে না, এমন মেডিসিন আমি এই খুতবাতে দান করেছি, লিখেছি। আমিন। দেখলে বুঝবেন কি পরিমাণ মাল টরের টক্কর হিসাব আমি দিয়ে গেছি এখানে, শর্ট নোটের মতো। আল্লাহু আকবার। জ্ঞানীরা ছাড়া বুঝবে না, সাধারণ আওয়ামেরা এটা কিনিও না, লাভ হবে না তোমাদের। এটা গবেষকদের জন্য প্রযোজ্য। তো আমাদের আদর্শ কে? মুহাম্মাদুর। আর তোর মডেল কে? নায়িকা। আমার মডেল, মডেল মানে কি? আদর্শ, নমুজা। আসেনি চরিত্রে ঠিক। শুধু ফেরেশতারা যদি তার হাসর মাঠে তোর হেতির ভিডিও দেখায়, ফেসবুক প্রোফাইল শরীফে গেলে তো দেয়া যায়, শুধু বেলা বিস্কুট টানাটানি করে। ইজ্ঞা বেড়াইকে বিস্কুট টানি গিয়া কইলাম এটা কিতা? কয় বিস্কুট ইয়ান কামড় দিল তো 3 লাখ টাকা চাঁদা খাইছে বেড়া তু। শুধু আফু ম্যাডাম, শুধু আপনি বিস্কুটিটা কামড়াই ধরবেন, আমি একটা সেলফি লই। হেতু ইয়ান দিয়ে কামড় দিয়ে ধরে রয়েছি, আমি হেতির ইয়াতে হান্দাইলাম আর কি, প্রোফাইল শরীফে হান্দাইলাম, এটি এনে কামড়াই দিয়েছি, জ্ঞান দিয়ে কামড়াই দিয়েছি। হেগে তোর আদর্শ, হ্যাঁ হেগে তোর আদর্শ। তুই চুল কত বড় রাখবি, কেমনে হাইজবি, কেমনে কি করবি, সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে 23 বছর জিন্দেগিতে দেখাই দিছে। তোর আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাইরে যদি তোর আদর্শ তোর নেতা, নেতা তোর নেতার আব্বা ঠিক আছে নি? এতের আব্বা ঠিক আছে নি? নেতা নেতা একটা ছবি ঠিক আছে নি? চুল যেন তোরকে শাড়ি দিছে তো লাগে কেউ, হাতে নিজেরই নিজে বহুত হিরু হিরু ভাবে হুন্ডা ডানে লাগায় চলে। একটা পার্সোনালিটির লেস একটা পার্সন। হারাদিন কাম করলে তো 5,000 টাকা আইবি, এত দিছে হাঁড়ি তোর 300-400 ধরা দিব, হুন্ডার তেলের হেসে দিব, কই 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 তোর ঘুরা তোর লাইফ মার্ডার করে দিছে। তুই ম্যাজিস্ট্রেট হ, ডাক্তার হ, তুই ভালো কিছু হ, মাইয়ার বস্তা বাঁধি আন্ধি মাইয়ার ভাড়া আনি হিরিয়ালি যাব, ধর বিয়েটা করো, তুই হাতে দিছে আডস, হাতে দিছে আডস। এত রাত বেলে বহুত লম্বা, কিচ্ছু নেই হাতে রাত লম্বা, আসেনি রাত লম্বা, রাত লম্বা নেই। 8টা বাজে এই মুরগা রান্ধি হতো, এই আদি এই মুরগার গোস্তান খাইবার সুযোগ নেই। 2টা বাজে জগন্নাথ ইউনিভার্সিটি হল লাগিয়া মুরগার রান খায়। তাহলে বোঝো আত কত ছোট, তার আত ছোট না, কোন আত বহুত লম্বা। আত যদ্দুল লম্বা হিয়া ন যাই 6টা 40 মিনিটে সাউয়ার হানি খাইতে আছে হজরত দিল্লিতে যাইয়া চা খায়, চা এবার ঘুমাইয়ে নি আতুডা। তোর আদর্শ কে? জোরে বলবে না কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ব্যতিক্রম করবি তোর ঈমান শেষ হয়ে যাবে। তুই যা করতে চাস নবীর নামে করবি, নবী যেমনে করছে তুই হেমনে কর। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা।
হুজুর আপনারা যেটি কর এটি বুঝি কথা, এইটি দিয়ে করলে কি দেশ চলবো নি? দেশ আপনি চলছেন না চালাইছেন এসব প্রশ্ন আল্লাহ করবে না। দেশ দিয়ে না যায় চাক্কা পাঞ্চার হয়ে থাক ওই যাক, কিন্তু আপনি চলবেন চালাইবেন নবীর সুন্নাহ তরিকা, আল্লাহর বিধান মোতাবেক। আপনারা যেটি কর কথা তো আগর, এটি তো যুগে খায় না, কিতাবের নাম যুগে খায় না, ঈমান বরবাদ। তারপরে 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কিছু কিছু বাবা আছে না করে উনি আল্লাহর পাগল, আল্লাহর হালে আছে কিছু করছেন, উনি ওনার উপরে শরীয়ত প্রযোজ্য নয়। দাঁড়ি টানি কত লম্বা রাখছে, দাঁড়ির ভিতরে উন গিরে লাগি গেছে, এতে দাঁড়ি পর্যন্ত মাটিচ্ছে আছে, জট লাগি খবিস নাক মুখ অত্তরে গেছে, নিচে জানি কি অবস্থা আল্লাহ করে। মসিডি আয় এতে কুত্তার মোসেরও তো একটা বাম্পার আছে, কুত্তার আল্লাহ কত সুন্দর শেভ করা দেখছি, হেতের একটা বাম্পার বা আঙ্গ ছাগল সিটিং হেতের দাঁড়িগুলো রব্বুল আলামিন শেভ করে রেখেছে। আল্লাহ জানে দে এতে দাঁড়িটা লম্বা হইলে এতে কোনো শেভ করবো, আল্লাহ নিজের রহমতের হাত দিয়ে এটা শেভ করে রেখেছে। ছাগল এর চেয়ে বেশি লম্বা রাখিও না, ছাগল এত অপরিষ্কার থাকে তো হেতে ছাগলের দাঁড়িতে কোনো জট নাই উন নাই আসেনি। আর তুই মুসলমান নাম দি তুই বললে আব্বা ফাটি, এতে ইডিনে খবিষ্যা গন্ধ। প্রত্যেক নবী রাসূলের গায়ে জান্নাতের সুগ্রাণ, আতর ফরিদা আতর ব্যবহার করা কি সুন্নত, আর হেতের লগে খবিশের গন্ধ কয়। অনেকগুণের মাথা ধরে ধরে কামাই দিলে মানবাধিকার লঙ্ঘন হয় বেলে, হেতে মানবাধিকার লঙ্ঘন করছে এই মনুষ্য সমাজে, হেতে খবিশের মতো চলিয়া জিয়ানো দেখবেন ইহানে এত চুল কামাই দিবেন, কথা ঠিক কিনা? এত চুল কামাই দিবেন, এত দাঁড়িগুলো এক মুষ্টি পর্যন্ত রাখি, এত গা গোসল ধোয়, তারপর জামা কাপড় পরে ভাত খাবাই এত ছাড়ি দিবেন, কথা ঠিক কিনা? মাহবুব ক্রিয়েশনে কাজগুলা করতো, মামলা দেওয়ার পর এখন করে না। শতান আর পৃথিবীতে নাই না, শতানি তগুবিতে লাগা দিয়ে চালা, হেতের গো এক মামলায় এই ভালো কাজটা বন্ধ। এবার ভবিষ্যতে আল্লাহ মামলা দিব, কব আপনারা কইছিনি সরকারের নদীত মাছ আলাইতেন, নদী এমনি থাক, আপনি ভালো কাজ করেন কা। শয়তানের শক্তি কত বেশি দেখছস। তামাম বাংলাদেশে তোরা যদি প্রতিবাদ করতি মাহবুব ক্রিয়েশনের জন্য, আরো যারা আমার বাইরা করছে, বলে এটা ভালো কাজ, এটা চলতে থাকুক। তো তাহলে আবার আসেন, এই 10টা কাজ করলে কি ভাঙে? ইমান ভাঙে। একটা লোক মুমিন আছে কেমনে বুঝবেন? এই মুমিনের খাসলত হচ্ছে 18টা বৈশিষ্ট্য, আর 28টা কাজ কোন ব্যক্তির মাঝে দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। এই 18টা কথা যদি 5 মিনিট করি বলি, 5 আর 90 মিনিট, আরো একদিনের ওয়াজ। তারপরে ওই যে তারপরে 28টা মুনাফেকের বৈশিষ্ট্য, 28টা যদি বলি 5, 30, 150 মিনিট, আরো 3 দিনের ওয়াজ। এরপরে কুফরি বাক্য আছে প্রায় 56টা। কয়টা? 56টা। পকেটে পয়সা থাকলে ইনশাআল্লাহ বলা লাগে না রে, ঈমান শেষ, ঈমান শেষ। এরকম 56টা কথা আছে। এই যে আমি যে বলছি খুতবাটা কিনে নিয়ে আপনার মসজিদের নাই, 2টা বছরেও তো এই আলোচনাটা উনি শেষ করতে পারবে না। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। এই কথাগুলো আমি আরেক দিন বলবো ইনশাআল্লাহ। আসেনি? নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, জামাতের সহিত ঠিক আছে নি? কে আমার যারা ইসুফের বাপ? কার বাপ? ফজর পড়িয়ে এনতে যাই, আরে সৌদির বাজার আটকাইলে বাজারে কলার আড়ত আছে তো, হাতের মধ্যে তসবি, আর বামাত বালতিতে সুভাইয়া কলাতে মারে, এমনি পানি ডিকি মারে, কইতে না না তসবি ঠিক আছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত নাই দিয়ে ব আসে না, হয়ে যায়, তবে আল্লাহ ব হিসাবে কবুল করবো। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসিন জায়াকাতুল মাউত করতে পারে না, ওই ভাঙা তো, এটা আল্লাহ কবুল করব। ওই তার তার তাও অসুবিধা নাই, আল্লাহ কবুল করব। ডাইনাতে তসবি, বামাতে কি মারে? কি ফানি কি মারে? বহরিসত দে, কুদ্দুসের লগে দে বহরিসত। কি মারতেছে বুড়িগা? বিষ মারতেছে, বিষ। তার মতো সন্ত্রাস খুনি
দেশদ্রোহী তাম পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপর আর নাই। সে মানুষকে হত্যা করতেছে। এই কলাটা খাই, রাত স্ত্রী সহবাস করলে বাচ্চার পর্যন্ত হাড় ছিদ্র হয়ে যাবে, শুক্রাণুটা পর্যন্ত অ্যাটেক হয়। 70% খানাতে বিষ। কিন্তু আমার যারা হাজী সাহেব কত সুন্দর লাগে, যেন এই মাত্র কাবা শরীফের ভিতর থেকে 2 রাকাত নামাজ পড়িয়েছি। কত সুন্দরে গদিতে বসে সেখানে কত দাম মোলামুলি করি না, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, কত কাঠটা ডাকাতে। এরকম সিটিং আঙ্গো ইউসুফের বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে। এবার বুঝছি নবী কোন মিশা কথা কয়নি, কথা কয় না। আঙ্গো সোনার শান্তে মেম্বার তো গো, তারা মেম্বার হইল 9 জন, একজন হইল চেয়ারম্যান, আসেনি না দাইছে। আরে নবীজিরে যে চারিত্রিক সনদ দিছে রে আবু জাহেল ঢাকাইতে, হেতের মেম্বার নগা ছিল মক্কা পৌরসভার মক্কাতুল মুকাররমার নেতা উতবা সাহেবা মুগীরা হারামজাদা, আরো যারা এরকম 9 জন কমিশনার, 9 জন, কয়জন? এগুলো বেগ গুনে মিলি মক্কা পৌরসভা থেকে, ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে মোহাম্মদ আল আমিন। হে সময় কি নবী নবুয়তি পাইছিনি? তাইলে আমার নবী নবুয়তের আগেও আল আমিন, বিশ্বসেরা, বিশ্বস্ত। নবুয়তের পরে আমার নবী মিথ্যা কথা বলতে পারেন না, আগেও বলেন কখনো বলেন আমার নবী আল আমিন। সেই নবী লাইভ ভিডিও তোদেরকে দেখাচ্ছে আমার উম্মতেরা রে, আট কফালিয়ার আমার উম্মতেরা, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে আট কফালিয়াতে, পরিষ্কার বাজার এলাকায় মানুষ মসজিদে হামাগুড়ি দিয়ে পড়বে নামাজের জন্য পাগল ভাড়া। কিন্তু দুর্ভাগ্য আমার উম্মতের, ওই জামানাতে ওই সময় একজন মানুষ মুমিন খুঁজে পাওয়া যাবে না। এই সেই জামানা 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 রে। তা কোন বাইনা সাথে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, কিয়ামতের আগে রে এমন ভাবে ফিতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফিতনা। ইউসবিউর রাসূলু ফিহা মুমিন ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিউ কাফিরান ইয়াবিউ দীনাহুম কা বিআরাদি মিনাদ দুনিয়া। ও মানুষের ইমানের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের জন্য সে ইসলাম এবং ইমানকে বিক্রি করে দিবে। সকালে মুমিন হিসাবে নামাজ কলমা পড়ছে, আটকফালিয়া বাজারে ক্রোকারিজ দোকান, মা ক্রোকারিজ, সোয়াগ ক্লথ স্টোর, ঠিক কিনা? তারপরে ফিঙ্কি অটোমোবাইল, ঠিক আছে না? তারপরে খাদিজাতুল কুবরা লাইব্রেরি, কত সুন্দর নাম। গেছে কিন্তু মুমিন নই, আর হিয়ানো সব মিশা কথা কই। এবার ওই ফরমালিন মিশাই ওই ইমান হারা ওই বাড়িতে আছে। আবার যারা সারাদিন ইমান ঠিক আছিল, তাহাজ্জুদ থড়ি আমার জেডির লগে শুইছে, আঙ্গ ফিঙ্কুরবা বাতিজা জসিম্মা রাত 3:30টাতে দরজা হেঁটে যারা 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 বুড়িগার হাত তসবি আছে, আর এক হাতে ডানার মধ্যে হুতি দিছে হাত জেডি। ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে জোয়ান কাটালে র্যাম করি জেডির বিয়ে করছে দে, তাহাজ্জুদ তো ঠিক আছে, জেডি এন্দি হুতি দিছে, বুড়িগার হাত কিতা তসবি তসবি উঠতে ঘুম মধ্যখান থেকে জসিম্মা আই দরজা ফিরে যারা 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 বুড়িগা হার্টের রুগী তো ওষে আঙ্গ মমিনুল্লাহ বাইলাই। আল্লাহ আল্লাহ তোর বিচার করো, তুই রাত 4:30 বাজে 3:30 বাজে আইলি তো অস্তে ডাক দিতি, তোর মা তোরে খাক, তুই আর বাতি যা, তুই তো আসলে খারাপ মা বাপের বাদ সন্তান, জোরে হুন্ডা চালাস।
তুই এভাবে দাবা এ দিস তো কাকা হনে না আইসি কথা একটা কইতাম তো কি কামনে বেলা আট কফালিয়া হারিসদি বাজারে দক্ষিণ বাজারে ওয়ালটন শোরুম এটা বিক্রি করেন কত কি হয়েছে আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকা থাই আমার বড় ভাই মাল ভাড়া দিছে এটা কোনো বানাহত রয়ে গেছে তো 60 লাখ ধরুন এটা করলে হইতো না যারা ধরুন 5 লাখ ভাড়া দিলাম 68 লাখ টাকা আমারে দিবেন দোকান আমারে দিবেন বুড়িয়া বুড়ি দনগা টিয়া এগুলোর গ্যারান লয় এমনি বুড়িয়া কর না আমি বেচতাম না এটা বানাত লইছি যার কাছে 60 লাখ তারে দিব বুড়িয়ে সহ কয় আর থাক টিয়া কি দিতেনি বাতিজা মানুষ মরলে সড়ি কবর দিব আচ্ছা যা তুই হত গই সিস্টেম একটা করিও শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়ি মোমেন দেখছেন নবী এক লাইনের ভিডিও এত সুন্দর বক্তৃতা আমার নবীজির মতো উতি তু বিজাও মিল কালিমে নবীর মতো এত শর্ট এবং ভাব গাম্ভীর্যপূর্ণ বক্তৃতা এই জমানার এই দুনিয়াতে আউয়াল থেকে আখের পর্যন্ত আর কেউ দিতে পারে নাই স্পেশাল 5টা পাওয়ার আমার আল্লাহ নবীজিকে দান করেছে সুবহানাল্লাহ ইউজবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান ও ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের জসিমে যেটা দেখছেন তাহাজ্জুদ পড়িয়া ঈমান জয় বাংলা হইয়া গেছে ঠিক কি না এই সেই জামানা এই সেই জামানা তাহলে বেশি দাম হইলো কি যেটা ঈমানের একটু কথা ফিকার দিতে হবে ঘুমাইয়ের একটু ফিটি করো রেডি সামনে হাত দাও আতুল ওয়াজ নাই লাভ নাই রেডি রেডি সোজা এ বুড়িয়া আচ্ছা সামনে সামনে এডা মার খেচ্ছা এ জয়বে বেতা নেন গাড়ি থেকে বেতাছে মোড়া ডান্ডা রাখি দিছে রেডি ভাই জান্ন করে আমি রেডি আতুল রেডি সোজা সোজা রেডি রেডি উর্ফে মারলি দে এমনি এমনি গেড়ির মধ্যে মার দে আবার মার মারামারি চলো ঘুমে তুইডা রেডি দে এখন আন্দার গিয়ে কারণ গেছো আন্দার গিয়ে মার রেডি রেডি গুমজাস ঘটনাটা কিতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাইলে বুঝা গেল নবী মিথ্যা কথা বলেনি বলেনি আমি তো প্রমাণ দিয়ে দিলাম আমার নবী আমাদের পরিষ্কার বাজার আট কফালিয়া বাজারে লাইভ ভিডিও দেখাচ্ছে নবীজির কথাগুলো এত সুন্দর এবং সত্য রে দিবালোকের মতো মনে হয় যেন ফিল্ম দেখা যাচ্ছে 50 কোটি আল্লাহ হাতে ভোট গাবে সিয়ালা মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান অজ্ঞই 5 বছর খাইব খাক আর তো টিয়া 500 দিছে তোর এই ডাকাইতের ভোট দেওয়ার কারণে পুরোটা দেশের জনগোষ্ঠী 40 কোটি মানুষ কষ্ট পাইব রবের কাছে তোরে একদিন দাঁড়াতে হবে এটা তোরা আল্লাহ আমানত দিছে তোরে একটা ভোটের কারণে দেখবি যে একটা ভালো মানুষ আসবে ভালো মানুষ আসলে কত মানুষ উপকৃত হবে আল্লাহু আকবার ঈমান বিক্রি করিও না তোমার দৃষ্টিতে যারে তোমার আল্লাহওয়ালা মনে হবে ভালো মনে হবে তোমার সুবিধা হবে তোমার কার্যক্রম হলে তার কাছে যাইতে পারবা ধরতে পারবা সময় মতো তারে কন্যাতে পারবা নেতা বানাইবা তোমার তো ছোটগা মোড়াগুন বানাইও না হেতে কাছে যাইতে পারতা না ঠিক কিনা জাতের হিট ছোট আছে কন্যান যায় বলে ভোট দিছি না তোরে কাজ বুঝাই দেবে না হ্যাঁ যাদের হাত খুব লম্বা আমাদের ভাইয়া না টুটু ভাইয়া ঝন্টু ভাইয়া পিঙ্কু ভাইয়ার হাত অনেক লম্বা এসব হাতের দরকার আমানত বুঝবে এক সময় এসব কথা এখন তো বিষের মতো লাগে বুঝবা তো প্রিয় বন্ধুরা ঈমানের বেশি দাম ঈমানের কারণে আপনি জান্নাতে চলে যাবেন ঈমান কিভাবে আনতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মাবুদ নেই উপাস্য নেই আইনদাতা বিধানদাতা রব খালেক মালেক রাজ্জাক নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র তোরা মুসলমান 200 কোটি আছো যত টাকা দান করতে আছো এই যে লাখ লাখ টাকা মাদ্রাসারে দিছ
আমিনুল্লাহ ভাইয়ের আব্বা মাদ্রাসারে 5 কোটি টাকা জায়গা দিয়ে দিছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ, তোরা যত কোটি হাজার হাজার কোটি টাকা ইসলামের দান করবি, যত ভালোবাসবি আলেম ওলামারে, তোদের সব ভালোবাসার দাম যদি এক পাল্লায় রাখা হয়, আর এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের প্রতি দান এবং সহানুভূতি, তার সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার আবু তালেব যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন আমার নবী পাকের গায়ে কেউ টাচ করার সুযোগ পায় নাই। আবু তালেব যখন ইন্তেকাল করেছেন, আম্মা যে খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাবতীয় বিপদ আপদ মুসিবত মায়ের আর মার, চতুর্মুখী মায়ের নবীজির নসিবে শুরু হইয়া গেল। এই আবু তালিব বা হেতের ইন্তেকালের সময় সারা বছর তো নবী চেষ্টা করছে কলমা গড়াই বেলায়, হেতে হইল না। এবার নবীজি ইন্তেকালের সময় যখন হেতের সাক্ষাতুল মওত শুরু হয়েছে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন দম যায় নাকের আঘাত দম, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেলেন। ওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল-মুগীরা, নবীজি তার কাছে পাইলেন আবু জাহেলের এবং আব্দুল্লাহ ইবনে মুগীরা রে। এ দোনোকারে পাইছে জাতীয় নেতা, তো বড় ভাই মরি যার বড় ভাই ডাইনে বামে দোনো ফাঁটা বই রয়েছে। নবীজি কয় চাচা ও ঘটনা ফাইনাল শেষ, তো রু তো যার গো একে নিয়ে আই গেছে। চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি নবী সাক্ষী দিব, আপনাকে আমি মহব্বত করে কোলে তুলে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জাহেল কত নাডারে ফাকাল আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ইবনে আল-মুগীরা ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি কি মরিবার আগে দল পাল্টাইতে চাওনি? বাপ দাদা 71 সাল থেকে দলিটা করিয়াইতে আছে, তুমি কি আবার পাল্টাও? দরকার আসেনি হোলান, বেশি বোঝে হোলানি গুনে কথা করে ইসলাম গানে। হোলানে কি দেখছি আমরা? 71 সাল দেখছি, 51 সাল, 52 সাল দেখছি, এতে ইসলাম করে। আবু তালেব, তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও? এবার আবু তালিব বা জানোয়ারের হুঁশ আছে, হেতে কইতে আছে, ও বাতিজা মুহাম্মদ, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি লোকেরা আমাকে ফেসবুকে, ইউটিউবে, বিবিসি ভয়েসে যদি আমারে, নিউজে যদি আমারে বেজ্জিতি না করতো, ফেসবুকে যদি ভিডিও ভাইরাল না হইতো, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হইতাম। ও বাতিজা, এ কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাঞ্চার, চাকা এত বড় ইসলামের উপকার করার পরেও ইমান না আনার কারণে ভাগ্য খারাপ আয়হা। এটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালেবের সাথে আল্লাহ কি আচরণ করছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না হুয়ানা হালিন্নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ইনদাল্লাহ আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটা মুসলিম শরীফের 2212 নম্বর হাদিস। আবু তালেবের আল্লাহ একটা জাহান্নামের আগুনের স্যান্ডেল পরায় রাখছে, এক জোড়া স্যান্ডেল। এই স্যান্ডেলের আগুন নিচের থেকে উড়িয়া মাথার মগজ টকবক করিয়া উতরা। কিন্তু সেদিন যদি আবু তালেব শুধু কলমাটা পড়তো রে, কলমার বরকতে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইয়া দিত। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম কথা কয়, বেশি দাম। ওই যে প্রথম শুনে বাতিজা কথা একটা কইছিলাম, ইসলামের 4টা ব্যানার নাই, শুধু ইমান আছে 5টার ভিতরে কয়টা আছে? একটা। কয়টা? এই কথাটা কইছিলাম, আমার তো মনটা কষ্ট লাগছে আপনাদের। এখন শুনেন, এটা সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআহুন নাবিয়্যু জাআ জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কাছে এক জিন জিবরাইল আমিন আইছে। নবীজি পরিষ্কার বাজার কেন্দ্রীয় মসজিদে বসে বসে সাহাবীদের সাথে মিটিং করতেছে। এরপরে নবীজি রে জিবরাইল আমিন কো, নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা আসতেছে।
ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ জাল্লা শানু তার রব তার সালাম দিছি। আর ওয়াবাশশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, খাদিজারে বললেন 2 নম্বর শুভ সংবাদ, আল্লাহ তার জন্য জান্নাতে এমন একটা প্লাট রাখে দিছে সমনি মসজিদে শহরে, জান্নাতের শহরে, যে জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, জান্নাতে সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজার কথা হইল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একটা বারের জন্য হজটা করলো না, হজও করে না, উমরাও করে না, যাকাতও দেয় না, একটা টাকা যাকাত। অথচ সারা পৃথিবীর অন্যতম বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, লাইক যিনি ওয়াজে ফেস, আফসারিরে যে হুজুরে দাওয়াত দিছে, আফসারি তো হে পার্টির লোক, এই সমাজের বাচ্চু নাডার ফজ্জা নাডা কালকে পরিষ্কার বাজারে আটকইল্লা বাজারে বই বই সাউয়া দোয়ানে বই আড্ডা দিব, কি রে তোরা দেহাতে এত ভালোবাসস, ফজ্জা নাডা বই বই বাচ্চু ভাইয়ের কাছে গ্রামের সর্দার তো 2 নম্বরই ঘুষ খায়, দরবার করে, ঠিক কিনা? মানুষের গাছ কাটিয়ে লায়, বিধবার গোল লগে হান হান কিনিয়ে নিয়ে আড্ডা দেয়। এরকম সিটিং বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে, এত বেলে গ্রামের সর্দার আসেনি, এতে আড্ডা দেয় প্রবাসীর কেবল লাগে, কোন হিতির এখন আনি দন লাগে ব্যাংকে, তো ইতি আহুত্রা আখেত্রা আর বাতি যাব। তো ফজ্জানাটা বইবে আটকাইল্লা বাজার বিড়ি খাই কইব, বাচ্চু ভাই ওয়াজ শেষ, এটি বুঝি ওয়াজ কি হয়েছে, কই কিলাম, আরে করে ফজ্জা কি হয়েছে ক, শেষ তো ওয়াজ, আর কি হয়েছে ক, আফসারি আমরা তো চিনি হাতে রে, কি ওয়াজটা হাতে করলো হলান হেতের লাই পাগল, আমরা ছোটবেলায় 50-60 বছর তো ওয়াজ শুনছি, বাচ্চু ভাই আমনে কর, হ্যাঁ তো কি হয়েছে, আমরা হিসেবে ওয়াজ শুনছি তো মানুষ জিকির করছি, হুজুরেরা কাঁদছে, মিলা ধৈর্যে শের কইছে, শেরের লগে মানুষ কাঁদছে, মা বোনেরা গাছের আড়ালে দরজার আড়ালে বই বই ওয়াজ শুনছে, ডুলছে, কাঁদছে, আর অন হেতে কি ওয়াজ করে, বিষের মতো লাগে হেতের ওয়াজ, হেতে কর নবী সাহাবের বড় বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলে এক ওয়াক্ত নামাজ হয় না, ওগর রোজা থায় না, হজ করন এবুড়ির বাড়িয়ে তো হইলো জান্নাত খানায় কাবার লগে, জান্নাতুল মুআল্লার লগে, কবরও হিয়ানে খানায় কাবার লগে 300-400 মিটার দূরে, আর উনি বিশ্ববিখ্যাত ধনী, উনি বেলে যাকাত দেয় না। দেখছেন না আফসারি কত বড় কুফরি ওয়াজ করি গেছে গ্রামটার মধ্যে, এ হোলানিগুন জোড়ায় তারে আনে, ঠিক না? এবার বাচ্চু ভাইয়ের প্রতিক্রিয়া কি হইব, বাচ্চুও বেড়ি টানতে আছে, আকিস বেড়ি টানি শুকাটা হালাই, ফজুর দিকে চাই কো, ফজুর আরো কত শুনবি, আখিরি জমানা কিতাবের নাম, আরো কত শুনবি, কিতাবের নাম জোরে কয় না, কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে, না নাই রে, ফুসকা দোয়ানে, ফুসকা দোয়ানে, ওই ফরোডা খোলার দেন না রিয়ানে, ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, কথাগুলা টেলিভিশনে সেভ হইতে আছে, আপনি মোবাইল শরীফে, ইউটিউবে, গুগলে আপনি সার্চ দিন, হাদিসটা এসে যাবে। আম্মাজি খাদিজাতুল কুবরা কেন নামাজ পড়লেন না, তার ইন্তেকালের 2 বছর পর নবীর মেরাজ হয়েছে, এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়ব কেমনে? এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, ওনার ইন্তেকালের প্রায় 4 বছর পর, কয় বছর? এবার বুঝছেন নি সোনা মেয়া কিল্লে যাকাত আর রোজা রাখে না, আর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে হজ করিও? শুধুমাত্র কলমা নবীর প্রতি ঈমান আনার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে বিশ্বের এক মহাপুরুষ, মহামহিষী মহিলা, যাকে মহান রব সালাম দিছে, ও জিব্রাইল তুমি যাও, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, বইল খাদিজার রব খাদিজারে সালাম দিয়েছে। বেশি দাম ইমানে, বেশি দাম ইমানে, বেশি দাম ইমানে, বেশি দাম ইমানে, হচ্ছে না তো ইমানে, এক সুরে ইমানে, হেসে হেসে ইমানে, নেচে নেচে ইমানে,
তাইলে চোরা যদি চুরি করে বেশি দামিটা করব না কমটা করব? আগে যুগে দান টান চুরি হইতো ডগিতে, অন দান চুরি করবো নি? চোরারে যদি মারেন হাতে দান চুরি করতো না। কিছুদিন মোবাইল চুরি করতো, অন চোরারে ফিটলো হাতে মোবাইল নিবনি? নিত না, কারণ আইএমও একটা নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে চালায় হাতে ঠিকানাটা সজলি আইব। এখন হযরত চোরা হাদাহুল্লাহ তাআলা নগদ টাকা স্বর্ণ আর মাইয়া চুরি করে, ঠিক রে? এরকম মাইয়া চোর আমাদের এই এলাকা না হইলে প্রেম করে দে, ইপ্রিজিং করি না রে। মাইয়া চোর কি চোর? মাইয়া চুরি করবি শ্বশুরের অনুমতি নিয়ে আনা, শ্বশুর শাশুড়ির অনুমতি না লইয়া তুই কার মাইয়া লই যাস? তুইও মাইয়া জন্ম দিলে তোর মাইয়া রে মাইনসে চুরি করিব করিব তোর মাইয়া। তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে প্রতিযোগী মামনি তুমি ম্যাজিস্ট্রেট হয়ে তারপর বিয়ে শাদী করবে, তুমি ওই ছেলেকে আই হেট ইউ বলো। তখন মাইয়া বললো, আব্বু আমি খবর পেয়েছি তুমিও তো নাকি আমার আম্মাকে কার লগে ফিরিত করস? ফিরিত আল্লাহর কাছে, আল্লাহর লগে কর, তো সব কালা হয়ে যাবে গো। দুনিয়াও কালা, আখেরাতও কালা। ওই ফ্রেমের গান আমার কথা নাই, এদিকে মোতাবাজ্জা সোজা টেলিভিশনের সামনে শরম দিয়ে লাই আমিনুল্লাহ ভাই না এই গে তারে খোদবা নিতে কই একটা কথা কইবে, খোদবা চলিবে না। মামুন ভাই তার কাছে খোদবা পেয়েছেন 2000 টাকা। তারের মতো হৈসার যন্ত্রণা হলো বড় যন্ত্রণা ভাই। ও মা গো, এটার মতো শাস্তি দুনিয়াতে নাই। হৈসার কথা কইছে, বেগুনের রুহ উড়ে গেছে, আর হাতে আসেও না, কথাও কয় না। তো প্রিয় বন্ধুরা আসেন, আবার বেশি দাম, বেশি দাম। তাইলে চোরারা কি চুরি করব? স্বর্ণ মাইয়া। আর যেগুলো আঙ্গ দেশের বড় বড় চোরা আছে, এগুন তুই টিয়াজিয়ার থোস ব্যাংকে ডাকাতি করে গেলেছে, উন্দুরিকা সুরাল্লাহ নি তোকে ক্ষেত্রের দান কাটি কাটি গোলাপ হচ্ছে। আঙ্গ বাংলাদেশের ব্যাংকের টিয়াডি নিনি সুইস ব্যাংক, হজরত, দুবাই শরীফ, তারপরে কাতার শরীফ, সুইডেন, ইংল্যান্ড, মালয়েশিয়া, ঠিক নি রে? এ তোর আর তোর আব্বা আর আব্বা তোর মা আর মার একজন বড় সূরা আছে, বিশ্ব সূরা, হেতের নাম ইবলিস। এতে এমন চুরি করছে রে, আমার আব্বার লুঙ্গি পর্যন্ত চুরি করে গেলেছে। আমার আব্বা আদম শফিউল্লাহ আলাইহিস সালামের লুঙ্গি পর্যন্ত লই গেছে গা। আমার আব্বার ঈমান নেওয়ার কারণে আমার আব্বাকে আল্লাহর প্রতি এই যে আল্লাহ জাল্লা শানুর নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস এমন এমন ক্ষতি আমার আব্বাকে করেছে, আব্বা জান্নাতের ইউনিফর্ম পর্যন্ত রেখে আসতে হয়েছে। এই জন্য আল্লাহ জাল্লা শানু বলছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন। এই ইবলিস তোর ঈমান চুরি করব। কি চুরি করব? কতক্ষণে চোরা সুবর্ণ চুরি করে, তুই হজাক থাকলে নি রে? যখন তুই গুম যাস, হুঁশ নাই, এই ইবলিস তোর ঈমান চুরি করব। যেদিন তুই এই পৃথিবী থেকে বিদায় নিবি, হয়াত আছে আর তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 6টা স্টেপে আজরাইল রুহুটা কবজ করিয়া যখন এই 6 নম্বর স্টেপে রুহ আনবো, নাকে রাখাত দমাইব। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরু। যখন নাকে রাখাত দম সরি আইব, তখন তোর চোখের সামনে জান্নাত জাহান্নাম সব দেখবি তুই। আল্লাহ, ইসলাম তো সত্য, এই জাহান্নাম তো দেখা যাচ্ছে, এগুলো সব তুই সব কিছু দেখবি। এই ফাঁকে তোর মায়ের সুরত দরিয়া কবর থেকে তোর মা আইব, তোর দাদা আইব, আফসারি হুজুরের তুই ভালোবাসছি, ফটো উড়াই আলহামদুলিল্লাহ কইছে, সেলফি উড়াই গুনার কাজ করি আলহামদুলিল্লাহ কয়। আফসারি সুরত দরিয়া আইব তোর কাছে, তোর রুহু কবজ হচ্ছে। ও আব্বা আসত্তি বালা, মা গো আপনি কত গাইছেন? সিনসত্তি মারে আয় তোর মা না কবর তুই আছি, মা আপনি আরো 5 বছর আগে মারা গেছে। মা গো আমারও তো আজরাইল যে কষ্ট দিতে আছে গো, মা তুই লাই লাইল্লাহ হইচ্ছা হু থাকল ইসলাম বুয়া। মা এটা কি কর? কহ ইসলাম বুয়া। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করবে তখন সে বলবে, শয়তান বলবে আমি আল্লাহকে ভয় করি, তোরে কইলে কইছি এর তুই কিনলে ঘটনা ঘটালি, হায়াত আছে এক সেকেন্ড। আপনি যখন কুফরি করবেন ইবলিসে যাইতে যাইতে কয় মনু তোর আব্বারে যেরকম উলঙ্গ করে জান্নাতে তুই বার করছি, তোরে সিধে গোলাপ নিয়ে তোর ইমান জয় বাংলা হইয়া গেছে রে, তুই শেষ তুই শেষ। তখন মৃত ব্যক্তি চিৎকার দেওয়ার তো বল নাই, কলমে চিৎকার দিয়া কইব রব্বির জীবন আল্লাহ ভুল করছি, আপনি মায়া করে দয়া করে আমার হায়াত ফিরাইয়া দেন, আমি ঈমান গ্রহণ করব। আল্লাহ জাল্লা শানু বলবেন বান্দা আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, হায়াত নির্ধারিত। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তুই শোনস না, হায়াতের নির্ধারিত সময় আসি গেলে শেষ। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, মাথার মগজ বাহারে গেছে, হায়াত কয় সেকেন্ড আছে? আর 1 সেকেন্ড। এই সময়ে যদি ইবলিসে আন্নার ইমান লই যাবে সুরুত ধরি, কিছু করতে পারবেন? পারবেন? সাকরাতুল মউত কত কষ্ট, এসব বাস্তব বুঝার কলম তোদের নাই। নবীজিরে সালাম দি আন্দাসে আজাল আলাইহিস সালাম কজুর হতেন মরেন রুদেন কত ন, যেহেতু অনুমতি আনছো আল্লাহ তো ন শাহাদাত আঙ্গুলিটা আপনার রাখছে। নবীজি চিৎকার দিবসে আজাইল আতুরা বাডাইল তো অস্ত্র তো, তুই আরে কিতা করছো তুই ডাক কই আর রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না রে, তাম জগতে যত মাখলুক মারছি, প্রাণী মারছি, নবীও তার চেয়ে কম, সবচেয়ে কম শাস্তি দিই আমি রুডা নিতেছি আপনার। কত তুই আমার এসব ওয়াজ কিনলে করস, কি দরকার ওয়াজ, তুই কিতা করছো তুই ডাক কই আর রাসূলুল্লাহ আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি নবীও। আমার নবীর চোখের পানি ছাড়ি দিয়া কয় মুমূর্ষ অবস্থায় আজাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি দিয়ে টাচ করলে আমার কাছে মনে হয়েছে 7টা ভাগ আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে ছাপ দিছ রে আজাইল। তাইলে আমার এ হারিস চৌধুরী হাটে আট কফালিয়া বাজারে পরিষ্কার বাজারে এ আমার আমিনুল্লাহ হাজী আবু সাঈদ, তারপরে কুদ্দুস আলী, তারপরে এই যে লোকগুলো 10টা অপারেশন, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, 6 মাস অসুস্থ ছিল, ফসি জড়ি পড়তেছে, এই শেষ সময় যদি এইভাবে তাগরে চাপ দেশ, কষ্ট দেশ, কেমনি আমার উম্মত ঈমান লইয়া আল্লাহর সাথে দেখা করিব। তোরা এই পর্যন্ত আল্লাহরে ফোন দিলি না, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে শেষ সময় ঈমানটা নসিব করাইও, যাতে আমি কাফের হইয়া কবর দেশে না যায়। ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ ফোন শিখাইয়া দিয়েছে, বান্দা আমার কাছে এইভাবে বলবা ও আকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, শেষ সময় ইবলিস যে সমস্ত কিছু হাজির করে, মওতা ব্যক্তিদেরকে হাজির করি, সুরত ধরে আমার ঈমান লইয়া যাইব, সেই সময় তুমি আমার ঈমান মনে করাইয়া দিও। সাকরাতুল মউত সহজ না কঠিন? সহজ ভাবে বুঝাই। হারিস চৌধুরী বাজারে গরু জবাই নি রে, ডেলি হয়নি, ডেলি কয়টা? হ্যাঁ 4-5টা। কয়টা? এ গরু জব করছো দে কোরবান না, দেখছো তুই গরুটারে জব করছো, তার ঠ্যাঙ্গেরে কত ভাবে লাট সার দেয়, তারপরে গলাটা কাটিয়া মাথাটারে এভাবে ফিডারে গ গ করে রক্ত ফিনকে দিয়া ছোঁড়ে, শেষমেশ তারপরে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বাইরে হয়ে যায়, লাদা বাইর হইয়া যায়, জির বেড়ারে কই টান দিয়ে এতটুকু বাইর করি, কামড়াইয়া ধরিয়া রুহুটা বাইর করে। ঠিক তোর আর আমার রুহুটা বাইর হইতে এর চেয়ে কোটি কোটি গুণ কষ্ট হইব রে মানুষ। এই সময়ে, এই কষ্টের সময় কেমনে তুই ঈমান রাখবি? এখন পর্যন্ত এই সমস্ত কথাগুলা তোরা চিন্তা করলি না, ধরা খাইলে বুঝবি রে মানুষ। এই জন্য বলতেছি ঈমানের গুরুত্ব নিয়ে কেন কথা বলতেছি, সব সময় আল্লাহর লগে একটা ভালোবাসা তৈরি করবি। মোবাইলে ফোন দিবি আল্লাহরে, বারে লাহি আল্লাহকেও কিতারে ফোন দিছত, নম্বর হাইছত কন আমনের নম্বর জানি, আমনের শুধু মহব্বতে আল্লাহ কইয়া ডাক দিলে আমনে মোবাইল রিসিভ করেন, আমনেরে আমরা চিনি। কত বান্দা কি হয়েছে কসা কইবেন, চোখের পানি চাইদি কইবেন আম্মা জিরা গো, ও ফরতারা আমার আম্মা জিরা,
কানাডা, আমেরিকা, লন্ডন, যারা আমার কথাগুলো শুনবেন, আমার কলিজার টুকরা আম্মা জিরা, আমার কলিজার টুকরা মুরব্বীরা, আপনারা বলবেন আল্লাহ রে, আল্লাহ বহুদূর দেশে আছি, 2000 কিলোমিটার, 20,000 কিলোমিটার দূরে। আল্লাহ শেষ সময় তুমি মহব্বত করে আমাকে ইমানটা গিফট করিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ছাড়া গতি নাই রে। কোন সময় ইবলিস তোর আক্রমণ করবে দেখছ? চোরা বড় রাতে চুরি করে, এতে কোন হাগল না 10টাতে চুরি করি ফেললে। কতক্ষণে তুই গাফেল, কতক্ষণে তুই পরিশ্রান্ত ক্লান্ত। তুই এই দুনিয়া সফর শেষ করি যখন আখেরাত সফর যাবি, ক্লান্ত পরিশ্রান্ত শৈল্য আর এক জাররা বল নাই তোর রুটা শেষ করিব, সেই সময় এত টপ করি মেন্টালে যাবো গা। ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন, লাভ আসেনি। যদি নবীর হোলা হন, আজুরগা ডাকাত সন্ত্রাসী জানোয়ার, হেতে আমার জাতির ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কিনা, কিন্তু ইমান না আনার কারণে হেতের দাম আসেনি, 1 পয়সাও নাই। নূহ আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তার হোলা সন্ত্রাস আঙ্গ পরিষ্কার বাজারে রিফিনার লগে আটটো, সাগরিকার লগে আটটো, হুন্ডা জিরি সালা ঠাস ঠাস করি। হরুগা এক হুন্ডা দেখছি চন্দু হোটেল ইয়ানো হোলা 2-3 গা সালায় ভাই হাসিনি কোন নোয়াখালী, এই হুন্ডা গুলি মারে ঠাস ঠা 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 ঠা। আসস কেন যে আসস? এই হুন্ডা দেখছিলেন নি? দেখছি। এটিতে এর মধ্যে না হুনিয়ে দেয়। হ্যাঁ আল্লাহ আল্লাহ তোরে হেদায়েত করো। বদদোয়া দোয়া সাউন্ড লাগে না, তুই তো কলজের মধ্যে আঘাত দিয়ে লাইছ। তোর এই আওয়াজটা আমার, আমি তো হার্টের রুগী, আমার তো কলজের মধ্যে লাগে। তোর এমনি আল্লাহর গজব দিয়ে আল্লাহ লাগে। এই মুরব্বীরা যারা গেট গিট হয়ে গেছে বয়সের চাপে, তারা জোরে কথা শুনতে পারে না। আমি দে আয় এত মজার মানুষ, আয় দেখছি তুই 3 গে রাখছি, রাখি তো করে হিট বেল্লা গেছি যাতে রোমে কেউ না ঢোকস। মন মেজাজ নাই ঠিক, তুই কি রে আই উড়েবি, সেলফি উড়েবি, দোয়া নিবি, কি দোয়া বদ দোয়া কামাইতে নিয়ে আড়স। গাড়ি চালাইয়াই আর মেজাজ আছে রে মেজাজের লগে। তো তুই যে হুন্ডা এটা এভাবে লাগাইছ, কত মানুষ তোরে বদ দোয়া দেয়। এই জন্য হুন্ডা যারা চালায় অধিকাংশ এরা মা বাপের বাদ সন্তান না। কি সন্তান? বাদ সন্তান। এখন বাদ শেষ হাতে পরে যাবো, এতে দেখলে 7 আপ খাওয়াইছে, পথ ছাড়ি দিতে খা আরো জোর চালা, এনে 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 শেষ। তো এতে এত শেষ বাইর মতো করিবি, এতে শেষ। বেট কাচ্ছা বেটকে হাত জেনে দিছে না, শেষ। এতে আশেপাশে যেগুলো হুন্ডাওয়ালা আছে এতের দিকে গালের মধ্যে এনে লাগাই কো, শেষ। লাগাচ্ছা হুন্ডা দিতে এনে মারছা কেন? কেন তোরা এভাবে করস? গাড়ি প্রয়োজনে না চালাইবি। এ কানাইনা কার লগে, একটু সুমন্যার লগে, কার লগে, রিফিনার লগে, টুটুল্লার লগে, জন্টার লগে, ঠিক কিনা? উনি 950 বছর ওয়াজ করছে, নবীর ফোলা কানাইনা সন্ত্রাস, কিন্তু আব্বার প্রতি ইমান না আনার কারণে, আল্লাহর প্রতি ইমান না আনার কারণে হেত শেষ হেতে রে। তারপরে একদিন উনি আল্লাহর কাছে ফোন করে বাড়াইলাই, 950 বছর ওয়াজ করছি, আফসারি সরে ওয়াজ করি, টাকা নেই আর গো, টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে লই যায়, আমি টাকা নিছিনি। আল্লাহ কর না, কথা হইলে রব্বিল তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ দুনিয়াতে একটা কাফেরের ঘর বাড়ি রাখবেন না, সবটি যাতে ফলায়, সবটি যাতে সাইজ হয়। আল্লাহ কইছু নি? কইছি। কথা হইলে নৌকা বানাও, নৌকা বানাও, নৌকাতে মোমেনের করে উড়াইবা। তোমার প্রতি যারা, আমি আল্লাহর প্রতি যারা ইমান আনছে, কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মিন নাবিয়্যিল্লাহ পড়ছে, এগুনের উড়াও। আর আটকইল্লা বাজারে কুত্তা কুত্তরনি, বাজারের বিলাই বিলানি, সিয়ে সিয়েনি, হাফ হাফনি, সারা পৃথিবীর সকল প্রাণীর জোড়ায় জোড়ায় উঠাও, এমন বন্যা দিও তামাম পৃথিবী ডুবা লাইও। কে কয়? আল্লাহ। তবে 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 সিগন্যাল হচ্ছে ফারাত তান্নুর, যখন দেখবে চুলা ফেটে পানি বেরিয়ে আসতেছে, তখন মনে করবে আরে পৃথিবীর হায়াত নাই, পৃথিবী, তখন আমি সব ডুবে মারি গেলাইও। এবার ঠিকই তুফান চলে আইলো,
অনেক 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 মোমেনের ঘরে উড়াইলো। ওই আটকোয়ালিয়া দক্ষিণ বাজারে সারফার নিচে থাকে যে ইসুবের মার কথা মনে নাই, এরপরে হুতের কথা মনে আছে। কেনান্না সন্ত্রাসীর ডাক দিয়া বুনাইয়া রকম মানাওয়ালা তাকুম মাল কাফিরিন, কত সুন্দর করে ডাক দিছি বুনাইয়া তাসগির সিগা, ও ছোট্ট সোনামণি আব্বা কেনান ওঠো না আমার সাথে নৌকা। বুনাইয়া কই ডাক দিছে, মহাগ্রন্থ তাল কোরআনের কথা। বলা কয় সাআউহি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আমনে আমারে তুফানের ডর দেয়ান, আমার হাত অনেক লম্বা, আমার আফার সাথে সম্পর্ক আছে। এওয়াজ বালিয়া 20টা কোবাইল এলে কি হইব, আমাদের হাত অনেক লম্বা। নির্বাচনে হাস করবার আগে তোর হাত লম্বা হয়ে গেছে রে জাহাঙ্গীর, হাত আল্লাহ কাটি তোর সোডা করে দিয়ে লেবো সোড। কোরআনের রতন্দ্র প্রহরীর গাত আদেশ, তোর হাত আল্লাহ রাখতো না, কথা ঠিক কিনা? ওলা কয় আমি পাহাড়ে উঠে যাইও, সুবর্ণচর ওসি সাহেবের লগে আমার হাত আছে। আল্লাহ ডাইরেক্ট ফোন করি দোস্ত আপনি কই দেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে শুধু মুমিনেরা বাইসবো, কোন কাফেররা বাঁচাইতাম না। কেন আপনার ফলা হোক যাই হোক, আমি আল্লাহ সব ডিসাইজ করি গেলাম। বাইসতে হলে দুনিয়া কেরাতে বেশি দাম ইমানে। প্রায় 15 দিন পর বুড়ির কথা মনে হইলো, কি রে নৌকাতে বুড়ি মা কই? সবার কথা মনে থাকলো রে, আসল প্রেমিকের কথা ভুলি গেল, সারা পৃথিবী শেষ। হুতের কথা মনে হইলো, কাফির গে হুত সবারে কুত্তা বিলাই উড়াইলো, কিন্তু আসল আল্লাহর প্রেমিকের উড়াইলো না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। ব্যাগ প্যাসেঞ্জার হার করে হাতিয়া চেয়ারম্যান ঘাট ইতিরে দেই হাতে কনা, তোর বেলা পয়সা লাগতো না। ঘটনা কিতা, ও সুজন বাজি রে, তুমি কোন দিকে তাকাও, আরে চোখ নষ্ট হয়ে যাবো মাঝি, কারণ আমি তোমাকে চাই, মনের সাথে মন মিলিলে। এই তো তোরা ফারস আগের পেলাম না। নূহ আলাইহিস সালাম সব সখীরে উঠাইলো রে, আল্লাহর সখী আল্লাহর মহব্বতের বান্দিরে উঠাইলো না। 3 মাস 13 দিন পর যদি পর্বতে থেমে যায় নৌকা, তাম পৃথিবী সব শেষ। কোন বিশ্ব রোড নেই, মেজর মন্নান ভাইয়ের রাস্তা নেই, 4 লেন নেই, দুনিয়ার কোনো কিছুর চিহ্ন নেই। আবার তিনি হারিস চৌধুরী বাজারে আসলে, এসে দেখলেন রাস্তাঘাট সব একাকার, কিছুই নেই, গাছগাছালি নেই, পদচিহ্ন নেই। আস্তে করে হেঁটে হেঁটে দক্ষিণ বাজারের দিকে সারফা একটা দেখা যায়। কিরে তামাম পৃথিবীতে কিছুই নেই, এই পলিথিনের গড়টাঙ্গাইয়া বেদে পল্লীর মতো, এটা বুড়ির ঘরের মতো ওনার লাগে, চোখ মুসি টুসি চাল লাগছে, ঘটনা তো হিড়া। এবার সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম বুড়িমা আসেননি? ওয়ালাইকুম আসসালাম আল্লাহর নবী। কি আপনি বেঁচে আছেন কিনা? ও কি বেঁচে আছি মানে কি হয়েছে? অবাক বুড়ি, অবাক। নূহ আলাইহিস সালাম অবাক, তারার বেড়া নারার সানি। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, আটকফালিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, আটকফালিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, সুবর্ণর ছরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, সুবর্ণর ছরের জনগণ তোমরা রাখিও